মেলাতে গিয়ে খুব বড় বিপদে পড়ে গেলাম। নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সকলে? আশা করছি আমার এই ভিডিওটা যে বা যারা যেখান থেকে যে অবস্থায় দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের আশীর্বাদে বা তোমাদের সকলের আশীর্বাদে আমিও আমার পরিবারের কিন্তু সকলে ভালো আছি। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আমি সবাইকে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আবার নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সকালের শুরুটা হয় অনেক সকাল থেকে, এখন বাজে প্রায় 11টার মতন। তো আমি অনেক দেরি করে ভিডিওটা শুরু করেছি। সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, তারপর স্নান করে দেখো মুড়ি আর চপ নিয়ে বসে পড়েছি। এখন চপ দিয়ে মুড়ি খাচ্ছি আর খেয়ে তারপরে যে ছেলেকে স্নান করিয়ে দিলাম। ছেলের স্নান হয়ে গেছে, জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। দেখো একটু কিন্তু চুপচাপ ও বসে থাকে না, ছটপট এভাবে সব সময় করতেই থাকে। তো আমাকে এইভাবেই ওকে জামা প্যান্টগুলো পরাতে হয়। এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিওটা দিতেই পারছিলাম না, কারণ সময়ই পাচ্ছি না এডিট করা, ভয়েস দেওয়ার জন্য। তো ভাবলাম আমি ভিডিওটা দিয়েই দিই, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এই ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রামে একটা পুজো হচ্ছিল, বাসন্তী পুজো, তারই মেলা বসেছিল। তো সেই মেলার দিনে আমি এই ভিডিওটা করেছিলাম, তো তোমরা দেখতে থাকো। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেখো সজনে ডাঁটা আর বেগুন সিদ্ধ করতে চাপিয়ে দিলাম। আসলে এই সময়টাতে আমাদের বাড়িতে প্রায় রোজই বলতে গেলে সজনে ডাঁটা বেগুনের ছেচকিটা হয়ে থাকে। সজনে ডাঁটা তো খাওয়াও ভালো, আর আমাদের বাড়িতে সবাই খায়, তার জন্য সজনে ডাঁটা আমরা এক দিন হয়তো বাদ দিয়ে প্রত্যেক দিনই বলতে গেলে হয় আর কি। হয়তো মাঝের মধ্যে এক আধ দিন ছাড় যায়, না হলে বেশিরভাগ দিনই আমাদের হয়। তো আর হচ্ছে বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটাই দেখো নামিয়ে নিলাম, দিয়ে এরপর ধুয়ে নেব। সজনে ডাঁটা তো সিদ্ধ হয়ে গেছে, তাই কড়াইতে প্রথমে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর তেল দিয়ে দিলাম, তারপর রসুন আর লঙ্কা দিয়ে দিলাম। রসুন লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। বড়ি দিলে একটু ভালো হয় খেতে, লাল লাল করে ভেজে তারপর ওই সিদ্ধ করে রাখা সজনে ডাঁটার বেগুনটা দিয়ে দিব। আর ওদিকে কিন্তু আমি চিকেনটাকে ধুয়ে ভালোভাবে লবণ, হলুদ, তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো মশলা বাটা, পেঁয়াজ কাটা, মানে কাটা বাটা সমস্ত করে রেখেছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তবে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমাকে অবশ্যই একটু সাপোর্ট করে যেও। আর পুরনো বন্ধুদেরও বলবো তোমরা ফুল একটু ওয়াচ করে দিও, কারণ ওয়াচ টাইমের আমার খুব প্রয়োজন। ওয়াচ টাইম আমার একদমই হয়নি, তার জন্যই তোমাদেরকে বলছি তোমরা প্লিজ একটু আমার ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখে দাও। তোমরা লাইক আর কমেন্ট করে যেও, আমিও কিন্তু তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে আসব। এখন বাজে প্রায় বিকেল 5টা। তো আমি কিন্তু 5টার থেকে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ মেঘ দেখা যাচ্ছিল যদি বৃষ্টি পড়ে, তার জন্য আমি কিন্তু রেডি হয়ে বসেই ছিলাম। যেতে যেতে আমার 6টা বেজেই গিয়েছিল। 6টার সময় আমি মেলা গিয়েছিলাম। তো গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো তোমরাও দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে একটু। তো মেলাতে প্রবেশ করার আগে প্রথমে কিন্তু 7টা গেট হয়েছিল। তো দেখো এক এক করে আমরা বেরিয়ে যাচ্ছি।
তো মেলাতে এসে প্রথমে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম আর তোমাদেরও একটু দেখিয়ে দিলাম, মানে দেবী মা বাসন্তীর মূর্তি। তো তোমরাও একটু দেখে নাও, তারপর মেলাতে ঘুরবো আর কি। তো দেখো বন্ধুরা, মেলাতে এখন মানে একজন একজন করে আসা শুরু হয়েছে। আমি যখন মেলা দেখে বাইরে বেরিয়ে আসি তখন কিন্তু মেলায় প্রচুর লোক হয়ে গিয়েছিল। তারপর তো প্রচুর জোরে বৃষ্টি হয়ে যায়, মেলাতে গিয়ে আমরা খুব বড় বিপদে পড়ে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করে যেও। চলো টাটা।